কুমির ভরা খরস্রোতা নদী, যা তেজে ভরা যুবকরা নামতে ভয় পায়। ঠিক সেই নদীটি দিব্যি সাঁতরে পার হয়ে গেল এক বালক, যা উপস্থিত সবাই হা করে চেয়ে দেখতেন। বালকটি এতটাই মেধাবী ছিলেন যে বই ধরতেন, পড়তেন আর ছিঁড়ে ফেলে দিতেন। বালকটি কাবাডি খেলার সময় 5 জনও তাকে ধরে রাখতে পারতেন না। তিনি গাছে উঠলে একসাথে 5 জোড়া নারকেল নিয়ে নামতে পারতেন এবং ঝুনা নারকেল ঘুষি দিয়ে ছিলতে পারতেন এবং দাঁতের কামড় দিয়ে সুপারি পাড়তে পারতেন। বলা হচ্ছে বাংলার রাজনীতিতে পুরোধা ব্যক্তিত্ব, বাংলার বাঘ, শের বাংলা একে ফজলুল হকের শৈশবের কথা। আমার পিছনে এই যে ভবনটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে শেরে বাংলা স্মৃতি জাদুঘর। এছাড়া এটা অবস্থান হচ্ছে বরিশালের বানারীপাড়ার চাখার ইউনিয়নে। এছাড়া শেরে বাংলা একে ফজলুল হকের নামে এখানে বেশ কিছু প্রতিষ্ঠান আছে, সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব। সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথে থাকবেন। বাংলার বাঘ শের বাংলা একে ফজলুল হকের রাজনৈতিক ইতিহাস সম্পর্কে আপনারা সকলেই অবগত। আমি তার আজকে রাজনৈতিক ইতিহাস তুলে ধরতে যাচ্ছি না, আমি তার বরিশালের চাখারে যে তার স্মৃতি জাদুঘর, ফজলুল হক ইনস্টিটিউট, হক স্পোর্টিং ক্লাব এবং হক হাউস রয়েছে, সেগুলো দেখানোর চেষ্টা করব। দেশি পর্যটকদের জন্য 10 টাকা, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পর্যটকদের জন্য হচ্ছে 5 টাকা এবং ফরেনারদের জন্য 200 টাকা এবং সার্কভুক্ত পর্যটকদের জন্য 50 টাকা রাখা হয় এর প্রবেশ ফি। সাধারণত প্রত্নতান্ত্রিক জাদুঘরে ছবি কিংবা ভিডিও করা সম্পূর্ণ নিষেধ, তারপর আপনাদের দেখানোর স্বার্থে একটু ভিডিও করা হলো। তো স্মৃতি জাদুঘরে মূলত তার ব্যবহৃত আসবাবপত্র, ড্রেসিং টেবিল, চৌকি, আলনা, চেয়ার টেবিল এবং তাকে উপহার দেওয়া মমি করা কুমির আছে এবং এছাড়া তার বিভিন্ন সভায় তোলা ছবি, বিভিন্ন ব্যক্তিবর্গের সাথে তোলা ছবি এবং ভিত্তিপ্রস্তর উদ্ভাবনের ছবি সহ বিভিন্ন নথিপত্র রয়েছে। এছাড়া মাছের হাড় দিয়ে তৈরি ছড়া এবং রূপার কর্ণী রয়েছে এবং বংশ পরিচয় চার্ট রয়েছে। এছাড়া বিভিন্ন তার ব্যবহৃত আসবাবপত্র রয়েছে এই তার স্মৃতি জাদুঘরে। এটা হচ্ছে শের-ই বাংলা আবুল কাশেম ফজলুল হকের বংশ পরিচিতি। এটা হচ্ছে শের বাংলার গেস্ট হাউস, এখানে আলোচনা সভা, বিচার সভা এবং দরবার হতো। এখানে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষার জন্য ইনস্টিটিউট তৈরি করা হয়েছে এবং যার নাম দেওয়া হয়েছে চাখার ফজলুল হক ইনস্টিটিউট, যা তৈরি করা হয়েছে 1945 সালে। এই স্পোর্টিং ক্লাবটি শেরে বাংলা একে ফজলুল হক তার নিজের হাতে করেছিলেন। তখন হচ্ছে কাঠের ঘর ছিল, কিন্তু এখন এটি হচ্ছে 4 তলা ভবনে পরিণত হয়েছে, যার নাম হচ্ছে হক স্পোর্টিং ক্লাব। এটা হচ্ছে হক হাউস গেট, এখান থেকে ঢুকলে ভিতরে সুন্দর সুন্দর বাসা দেখতে পাওয়া যায় এবং এর পাশেই হচ্ছে গিয়ে তাদের পারিবারিক কবরস্থান দেখা যায়। দর্শক, এই ছিল আজকের ভিডিও। বরিশালের বানারীপাড়ায় চাখার ইউনিয়নে শের বাংলা একে ফজলুল হকের স্মৃতি জাদুঘর, ফজলুল হক ইনস্টিটিউট, হক স্পোর্টিং ক্লাব এবং হক হাউস ছিল, এটা তুলে ধরার চেষ্টা করেছি এবং দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।